হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে অনুরাগের ছোঁয়া। দীপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জয় আর উর্মি এসে বলে দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেখান থেকে সাক্ষ্য স্যার আর জয়ী দীপাকে খোঁজার জন্য বের হয়ে যায়। উর্মির জয়ের উপর সন্দেহ হয়। উর্মি জয়কে জিজ্ঞেস করে, জয়, এই কাজটা তুমি করনি তো? তখন জয় বলে, কি তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, কারণ আমি তোমাকে চিনি। বিক্রমের উপর তুমি খারাপ ব্যবহার করেছো, যার কারণে দিদি তোমাকে কথা শোনায়। তুমি কি তার প্রতিশোধ নিয়েছো জয়? তখন সেখানে দীপও আসে। দীপ বলে, বাবা, তুমি কি মাসির সাথে খারাপ কিছু করেছো? অন্যদিকে দীপা নন্দার বাসায় যায়। নন্দা বলে, বোন, আমি জানি তুমি এসব কিছুই করনি। তখন দীপা বলে, আমার সেটা প্রমাণ করতে হবে যে আমি কোনো কিছু করিনি। তখনই হঠাৎ সাক্ষ্য স্যার আসে। এসে দীপাকে দেখে। তখন জয়ী বলে, পাপা, এখানে কি মা আছে? তখন নন্দা বলে, হ্যাঁ, তোমার মা এখানেই আছে। তখন সাক্ষ্য স্যার বলে, মা আর জয়ী আপনার জন্য চিন্তা করছিল, তাই আপনাকে খুঁজতে বের হয়েছি। আপনি যেহেতু এখানে আছেন, তাতে জানতে পারলাম যে আপনি আছেন। আপনি চাইলে আমাদের বাসাও যেতে পারেন। দীপা সাক্ষ্য স্যারকে বলে, স্যার, আমরা তো বাসা থেকে হোম ডেলিভারি দিতে পারি খাবার। তখন সাক্ষ্য স্যার রাগ করে দীপাকে বলে, আপনি আর এসব করতে হবে না কিছু। জয়ী বলে, মা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তোমার মন যেটা চায় তুমি সেটাই করো। বলে দীপা জয়ীকে জড়িয়ে ধরে। নদীকে অলি রাগী হয়ে বলছে, এই দীপা সেনগুপ্তর জন্য বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আজ যা কিছু হলো এই মহিলার জন্য সব কিছু হলো। তখনই অলি সূর্যকে ফোন করে। সূর্য বলে, আমি চেন্নাই পৌঁছে গেছি, আমি ঠিক আছি, তোমরাও ভালো থেকো। সূর্য আসবে না বলে অলি কান্না করতে থাকে। অন্যদিকে সূর্য দীপাকে ফোন করে। দীপা ফোন রিসিভ করে না। দীপা সূর্যকে ভয়েস পাঠায়, বলে, ডাক্তারবাবু, আমি ঠিক আছি, আপনি ভালো থাকবেন, চারু আর অলি খেয়াল রাখবেন, এই মুহূর্তে ওদের খুবই যত্নের প্রয়োজন। তখন সূর্য, আমার তোমাকেও প্রয়োজন দীপা। লোকেদের খাবার টেস্ট করতে বলে, আপনারা আমার খাবার একবার খেয়ে দেখুন। অন্যদিকে জয়ীর স্কুলে সাক্ষ্য স্যারও যায়। সেখানে সাক্ষ্য স্যারকে কিছু লোক অপমান করে, বলে, দেখুন, এরকম একটা কাজ হলো, তারপরে উনি কীভাবে মুখ দেখাচ্ছে। তখন জয়ী বলে, আমার পাপা আর মা কিছুই করেনি। তখন অলিও সেখানে উপস্থিত থাকে। তখন অলি এসে বলে, এই মহিলা এরকমই, উনি যেখানে যায় সেখানেই সমস্যা বাধায়। তখন রূপা বলে, আমার মাকে তোমার থেকেও আমি ভালো চিনি, আমার মা এসব কাজ করতে পারে না, তোমার অসভ্যতার কারণে তো তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে। তখন সেখান থেকে জয়ী চলে যায় আর অলি কান্না করে, বলে, আমার পাশে কেউ নেই, আমি একা, খুব একা। তখনই শোনা একটা গান শুনতে পায়। অন্যদিকে জয়ী স্কুলের যে খাবার ডেলিভারি দেওয়ার কথা সেটা তারা ক্যান্সেল করে। তখন জয়ী তার মার জন্য একটা কাজের ব্যবস্থা করে খাবার ডেলিভারি দেওয়ার জন্য। অন্যদিকে জয়ীর সাথে একটি ছেলের ধাক্কা লাগে। ছেলেটি জয়ীর দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তারপর ছেলেটি বলে, অন্ধ নাকি? তখন জয়ী বলে, হ্যাঁ, আমি অন্ধ, আর আপনি চোখে দেখেও তো দেখতে পান না। ছেলেটি এক নজরে জয়ীর দিকে তাকিয়ে থাকে। জয়ী চলে যায় সেখান থেকে। অন্যদিকে দীপা সূর্যকে ফোন করে, বলে, ডাক্তারবাবু, আপনি চলে আসুন। দীপা বলে, আমার ঠিক হচ্ছে না আপনাকে বলার এখানে আসার জন্য, কিন্তু তাও বলছি, আমার সোনা রূপার জন্মদিন, আপনাকে আসতেই হবে। অন্যদিকে অলি তার ফেভারিট সিঙ্গারের গান শুনে খুশি হয়। জয়ী তার মার কাছে যায়, বলে, মা, আমরা একটা কাজ পেয়েছি আমাদের স্কুলে খাবার ডেলিভারি দেওয়ার জন্য। তখন জয়ী দীপাকে ধরে বলে, তোর প্রতি আমার কেন জানি একটা নারীর টান। তা বলে জয়ীকে জড়িয়ে ধরে। জয়ী বলে, ভালোই ভালোই খাবার ডেলিভারি দেওয়া হয়ে যাক, তারপর তো জন্মদিন। তখন দীপা জয়ীর দিকে তাকিয়ে ছোটবেলার সোনা আর রূপার কথা মনে করতে থাকে। তখন দীপা জয়ীকে বলে, কিসের জন্মদিন, কার জন্মদিন? তখন রূপা বলে, আমার না, অলির জন্মদিন। তখন দীপা বলে, আমার সোনা আর রূপা মার জন্মদিন, আমার রূপা মা যে কোথায় আছে? তখন রূপা মনে মনে বলে,
আজ আমার মায়ের সাথে আমি জন্মদিন পালন করতে পারবো, কিন্তু মা সেটা জানবে না।